হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে বাইরের খাবার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি পিঠার রেসিপি দুটি হলো মুগ পুলি ও মিষ্টি আলুর পুলি পিঠা। ঘরোয়া উপকরণে খুব সহজভাবে এই পিঠা তৈরি করা যায়। এই পিঠাগুলো তৈরি করে দেখাবো আমি এবং আমার শাশুড়ি মা। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে 1 কেজি মিষ্টি আলু ধুয়ে নিয়েছি। এই ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এই খোসা ছাড়ানো আলুগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি পিঠা তৈরি করব, সেহেতু পিঠার শেপ আনতে আমি এতে অল্প অল্প করে ময়দা দিয়ে আলুগুলো এমনভাবে মেখে নেব যেন ময়দা আলুর সাথে পুরোপুরি মিশে যায়। এখন এখান থেকে মেখে রাখা আলু অল্প করে নিয়ে এইভাবে ডো করে খিলির মতো তৈরি করে নেব। এখন এর ভিতরে পুর ভরে দিয়ে এইভাবে পুলি পিঠা তৈরি করে নেব। এই পিঠার খিলির ভিতরে পুর সম্পূর্ণ ভরে দিতে হবে, তা না হলে পিঠা ভাজার সময় পিঠা ফেটে যেতে পারে। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন, আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি মুগ পুলি পিঠা তৈরি করব। এর জন্য নিয়েছি 1 কাপ কাঁচা মুগ ডাল। ডালটা দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা উঠিয়ে দেখব ডাল সিদ্ধ হয়েছে কিনা। ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একেবারে গলে না যায়, এমনভাবে সিদ্ধ করতে হবে। ডালে আমি লবণ এবং হলুদ কোনোটাই ব্যবহার করব না। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে এইভাবে পিষে নিতে হবে। এখন এই সিদ্ধ করা ডালের সঙ্গে খুব অল্প পরিমাণে ময়দা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এটা করতে হবে ডাল যখন হালকা গরম থাকবে। এখন এই সিদ্ধ ডাল ছোট ছোট ডো করে খিলি তৈরি করে এর ভিতরে পুর ভরে দিয়ে পুলি পিঠা তৈরি করে নেব। এইভাবে পুলি তৈরি করে নিতে হবে।
এইভাবে আমি একে একে সবগুলো পুলি পিঠা তৈরি করে নেব। আমার সবগুলো মুগ পুলি পিঠা তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নেব। তবে হ্যাঁ, ভাজার আগে আমি শিরা তৈরি করব। এর জন্য আমি একটি পাত্রে 2 কাপ চিনি নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে শিরা যেন খুব ঘন না হয়। শিরাতে আমি 2টি এলাচ থেতলে দিয়েছি, এতে করে শিরায় সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি শিরা ঠান্ডা করতে দেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তবে খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয়, এতে করে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে মুগ পুলি ও মিষ্টি আলুর পুলি পিঠাগুলো ভেজে নেব। এর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। পিঠাগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে। পিঠাগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে আমি 2 ধরনেরই পিঠা ভেজে নিব। আমি একটা ডিশে পিঠাগুলো তুলে নিয়েছি। এখন এর উপরে শিরাগুলো ঢেলে দিব। ব্যাস, তৈরি হয়ে গেছে মুগ পুলি ও মিষ্টি আলুর পুলি পিঠা। আপনারা এই ভিজানো পিঠা 2 থেকে 3 দিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর শুকনো পিঠাগুলো আপনারা 7 থেকে 8 দিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার এই পিঠাগুলো সব ঋতুতেই খাওয়া যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ফ্রেন্ডস, আমার এই পিঠাগুলোর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ।